আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আসলে কি আমি হলাম একা মানুষ, আর আমগো প্রজেক্ট হলো বিশাল বড়, চিন্তা ফিকির হলো অনেক বড়। আমি জমি একদম গাজীপুর থেকে শুরু করে মানিকগঞ্জ, আশুলিয়া, দামরাইল, শাহবাগ, ড্যামরা, পূর্বচল, উত্তরা, বিভিন্ন সাইডে শাহবাগ, বিরুলিয়া, তারপর মশুরিখোলা, কেরানীগঞ্জ, তো সব দিকে যাই, তো একা সব দিকে সময় দিয়ে পারন যায় না। তা আল্লাহর রহমত, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আমাদের এইদিকে এলাকা আবদুল্লাহপুর মসজিদের ইমাম সাহেব, তো উনি আবার নামাজের ফাঁকে ফাঁকে ফ্রি থাকে, নামাজের ফাঁকে ফাঁকে ফ্রি থাকে। তো নামাজের ফাঁকে ফাঁকে যে কোনো মসজিদের ইমাম সাহেবরা এই বিজনেসে যুক্ত হইতে পারে। কি লেগে এটা সৎ ব্যবসা, হালাল ব্যবসা। খালি মসজিদ পরের উপর নির্ভরশীল না হয়ে ব্যবসা কেন্দ্রিকভাবে যদি আগায়, তাহলে হালাল রিজিক, এটা 2 নম্বরে কিছু নেই। এই জন্য হুজুরে আবদুল্লাহপুর পলাশবাড়ির এই সাইডে হুজুরে যত জমি আছে আমাদের, হুজুরে এই সাইডে দেখাইব। মানে যত জমি উত্তরা যে কাস্টমার, গুলিস্তান উত্তর সিটি কর্পোরেশনের লোকের লেগে, দক্ষিণ সিটি কর্পোরেশনের কাস্টমারের জন্য এই জায়গায় ঠিক আছে। যান গুলিস্তান, পোস্তগোলা, বাউবাজার থেকে এদিকে আসতে 15-20 মিনিট লাগে। আর এই গুলিস্তানের লোকজন যদি কেরানীগঞ্জের, দক্ষিণ কেরানীগঞ্জ, মশুরিখোলা ওই সাইডে যায়, তাহলে 1 ঘন্টা লাগবে। তো এই জন্য যদি কাস্টমার আমরা ওই সাইডে থাকি, আমাকে আস্তে আস্তে একটু সময় লাগে। তাহলে হুজুরের কাছে যদি আপনার কাছে ফোন নাম্বার আমি দিয়ে দিলে, কাস্টমাররা আপনি নিয়ে আইলেন, আবদুল্লাহপুরের থেকে রিসিভ করে নিয়ে আইলেন। কিন্তু প্রথম দিন আসলে একটু খরচ বেশি হয়। আবার দ্বিতীয় দিন আসলে কিন্তু শহর কুণ্ডুলিয়া স্ট্যান্ডে নামিয়েই ডাইরেক্ট 10 টাকা দিয়ে ঢুকতে পারে। কিন্তু প্রথম দিন বাংলাদেশের পুরো পৃথিবীর যে কোনো দেশে যাইবে, একটু খরচ বেশি হয়ে বসেই নেয় না। এই জন্য তা আমরা কাস্টমারের সুবিধার্থে এই জন্য হুজুরকে নিয়ে নিলাম। হুজুরে এই এলাকায় যত অনেক কাস্টমার, ড্যামরা, তারপরে ওই যে নারায়ণগঞ্জ, পোস্তখোলা, হাসনাবাদ, পুরান টাউন, সুনকুটিয়া, যে থেকে আসবেন, আয়সা হুজুরের নাম্বার দিলে হুজুরের আবদুল্লাহপুরের থেকে আপনি করে প্রথম দিন রিসিভ করে নিয়ে আইব। প্রথম দিন রিসিভ করার পরে আবার আপনারা নিজেরাই আসতে পারবেন। এদিকে 64% জমি আছে। আজকে শুক্রবার অনেক কাস্টমার আছে, কাগজ নিচে দেখছে। আমাদের ব্যবসাটা হলো হালাল। একবার আপনারা কাগজ, জমি যাচাই বাছাই কইরা, সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস যাচাই বাছাই কইরা দেখা, যদি সাব রেজিস্ট্রার অফিস থেকে, ভূমি অফিস থেকে, সিল্যান্ড অফিস থেকে যদি বলে যে আপনারা জায়গা নেন, তাহলে আপনারা নেবেন। এদের 2 নম্বরের কিছু আছে? জি না। যে জমির মা বাপ হলো সরকারি সিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রার অফিস, তারা যদি চেক করে, আপনারা ব্যান্ডার উকিল না ধইরা জমি কেনার আগে মূল যাচাই করতে হবে, এই জমিটা কেউ বানা হয়েছে কিনা, অন্য পার্টির লাগে, অন্য পার্টিরে ফাওয়ার দিছে নি জান ভাই, অন্য পার্টির লাগে ফাওয়ার হয়েছে কিনা, এই জমি আরও কিনা বেচা হয়েছে কিনা, এটি রেজিস্ট্রি হয়েছে, তল্লাশি দিলে পাইবেন। তো এটা হালাল ব্যবসা। এটা মসজিদের খতিব সাহেব কর্তারে, যে কোনো মাইসি কর্তারে, এদের 2 নম্বরে কোনো ব্যবসা নেই। আমরা জমিটা আমরা দাম করে দৌড়ে নিছি, আমরা সমস্ত জিনিসই দাম করে দৌড়ে নিয়ে তারপরে বিক্রি করি। আলিরা দিলেও তাহলে একটা উট বাকি কিনছে না, রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল, একটা 25 দারাম দিয়ে একটা উট বাকি কিনছে না, বাকি কিনা গাছের লাগে বান্ধা রাখছে না, এই উটটা আবার 100 দারাম বিক্রি করছে না। আর এটা কি হালাল? তো সাহাবায়ে কেরাম করছে। তা আমরাও কিন্তু এই জমিগুলা দাম দইরা আমরা নিয়ে তারপরে আমরা বিক্রি করি। তো সেই হিসাবে তো আমাকে এটা 2 নম্বরের কিছু না আছে না, ইনশাল্লাহ না। তাহলে আমরা ওইভাবে তো হালাল ব্যবসা, আমরা এদিকে টাকা ইনভেস্ট করি, টাকা ইনভেস্ট করে তারপরে আমরা এদিকে মানুষের যত যাই হোক বিজনেসই, তা আমরা শ্রমও দিতেছি। আমরা যে শ্রম দিতেছি, কাস্টমার দেখাইতেছি, আপনাদের কাগজ যদি ভালো হয়, ভূমি অফিসে, সিল্যান্ড অফিস যদি চেক করে কমপ্লিট হয়, তাহলে নিয়ে আসবেন। আর হুজুরের কথা থাকলে, হুজুরের যে আপনারা যে জায়গার থেকে আসবে, আপনি ফোন দিলে আপনি প্রথম দিন আবদুল্লাহপুরের থেকে রিসিভ করে নিয়ে আসবেন। অনেক কাস্টমার আসে, দুনিয়াতে মানুষ কম শয়তান বেশি। অটো রিক্সাওয়ালারাও একটু ঘুরে গেড়ে চায়নি 500 টাকা 200 টাকা ভাড়া উঠাইতে, কিন্তু ভাড়া হলে 20 টাকা। এই সব জায়গায় খালি যে বড় লোক যারা সরকারি চাকরি করে হেরাই যে দুর্নীতি করে তা না, যারা কিন্তু ওই যে দিন মজুর ওরাও দুর্নীতি করে। নাহলে যে তাজা সব সবজির ভিতরে ফরমালিন কেরা দেয়। এই রিক্সাওয়ালা একটা ফাটিরে ঘুরে 500 টাকা বিল বানিয়ে এলে, এলাকা আপনারা যদি ফোন দেয়, তাহলে আপনি আবদুল্লাহপুরের থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক না? তো ইনশাল্লাহ কালকে থেকে যারা আসবেন আমাকে হুজুরে আপনাদের আবদুল্লাহপুরের থেকে রিসিভ করে এদিকে নিয়ে আসবে। এদিকে 64% জমি আছে, মসজিদ বাড়িঘর কইরা এখনই থাকার উপযোগী।
এদিকে যারা নিতে চান, নিতে আগ্রহী আছেন, জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন। হুজুরের কাছে কাগজ থাকবো, CSS RS একবার পুরো দলিল সব কাগজপাতি কমপ্লিট করা আছে। হুজুরের কাছে জমি দেখে আবার হুজুরের থেকে আপনারা কাগজ নিতে পারবেন। আপনার কাছে তো নেই কাগজ, কাস্টমার দেখলে কাগজ নিয়ে গেলে, কেউ যদি আবার কাগজ চেক করতে চায়, এটা তো হলো রাজেন্দ্রপুর এসিল্যান্ড অফিস, হ্যাঁ রেজিস্ট্রি অফিস, রাজেন্দ্রপুর রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজ তাল্লাশি দিয়ে তারপরে নিব, তাহলে আর কোনো ভেজাল থাকে না। যদি এই জমি মর্গেজ থাকে ব্যাংকে, যদি কোনো জায়গায় বায়না থাকে, কেউ যদি পাওয়ার দিয়ে থাকে, এই জমি যতদিন পর্যন্ত নামজারি করা না হয়, এক জমি 100 বার বেচতারে জেনুইন মালিক। যদি আমি কিনছি, আপনি জমির মালিক জেনুইন, কিন্তু আপনি কেনার পরে নামজারি করলেন না, তাহলে কিন্তু এই জমি ওই 100 বার বেচা কিনা করতে পারবো। তো এটা খালি রেজিস্ট্রি অফিস ছাড়া কোনো জায়গায় এটা চেক করা যাবে না। কিন্তু ভূমি অফিসে সিলেন্ড অফিস জায়গা কিন্তু পুরাই থাকবো, 64 থাকবো। যে সময় আপনি ফার্স্ট কিনছেন, ফার্স্ট আমের নামে নামজারি করছে, নামজারি করার পরে ফার্স্ট কমিয়া থাকবো কত 59 থাকবো। পরে আরেকজনে ফার্স্ট কিনছে, আবার যদি এটা নামজারি করে ভলিউমের তো কিন্তু কাটা যাবো। সাব রেজিস্ট্রাররা কিন্তু ভলিউম দেখে সাইন দেয়, ভলিউমে যতটুকু জায়গা আছে ভলিউম দেখে সাইন দেয়। এই লেগা করতে হবে কি, সাব রেজিস্ট্রার অফিসে যদি জমি দেখে যদি কেউ কিনে, তাহলে ইনশাল্লাহ কোনো ঠগার ভিতরে নেই। হ্যাঁ, ডাইরেক্ট এসিল্যান্ড অফিসে, সাব রেজিস্ট্রার অফিসে, ভূমি অফিসে চেক করে যদি কেউ জমি কিনে, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ ঠকবো না। তারপরে হনেন ঠকবো আপনার টাকা হালাল টাকা লাগবো, জমি কিনতে হলে টাকা হালাল লাগবো। বেলাক টাকা কেমন, সরকারের ট্যাক্স না দিলে যেটা বেলা কয়, আপনার এই টাকার ভিতরে সদগা আছে, জাকাত আছে, কুরবানি আছে, হজ হয়েছে, হজের টাকা হজে গেলেন না, বাপ মারে ভরণ পোষণ দিলেন না, আপনি যেহেতু ওই টাকা কাগজ, ওই টাকা আপনার বেলা কয়ে গেল। আপনার আত্মীয় স্বজনের হক আছে না? আপনার বোন হাসপাতালে ভর্তি, আমি তো 20,000 টাকা চাইলো, আমি দিলেন না, আল্লাহর অসন্তুষ্টি, আপনি কামিয়ে লইলেন না, এটা হক আছে না? তো এটা এই বেলাক টাকা দিয়ে জমি কিনলে হ্যাঁ কিন্তু বিপদে পড়বো। তুই চেক করে কিনুক, তারপরেও কিন্তু আল্লাহ বিপদে ফালাইবো। এই জন্য হজের ফরজ হয়েছে, আপনি হজে গেলেন না, কুরবানির ফরজ হয়েছে, আপনি কুরবানি দিলেন না, এই টাকা বেলা করলো না। সরকারে যদি জাকাত ট্যাক্স না দেয়, এই টাকা বেলা কয়। যদি আল্লাহর জাকাত ফরজ, ওই জাকাত যদি আমি না দেই, এই টাকা বেলা কয়ে গেল না। 1 কোটি 10 লাখের ভিতরে 50,000 টাকা জাকাত এসে আমি দিলাম না, পুরো 10 লাখই তো বেলা। ওই টাকা দিয়ে জমি কিনলে হ্যাঁ কিন্তু ফ্যাসাদে পড়বো। আবার এই ফ্যাসাদে না পড়ার উপায় আছে, যে রিজিকের মালিক আল্লাহ। 10 লাখ উকিল আছে বাংলাদেশে, আপনি ভেজালে যদি না পড়েন, উকিলরা খাইবো কি? এর লেগে ভেজাল পড়তে হইব। আমরা বলার পরও অনেক মাসে ভেজালে পড়ে, ওইটা আল্লাহই ফালায়। আল্লাহ কি ফালায়, নাইলে ভেজালে না পড়লে হেরা খাইবো কি? কিন্তু আমরা তো কোনো ভেজালের কথা বলি না, আমরা কাঁচা কথা একদম পুরা টাটকা বলি না। আমরা হালাল ভাবে খামো, হালাল ভাবে চলবো, কেউ দুই কথা না কইতে। আপনারা ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রার অফিস যাচাই বাছাই করে জায়গা কিনবেন। আমরা কই নাম করে টাকা দিয়ে দেন, আমরা চেক মেক ছাড়াই জায়গা লয়ে এলেন। এবার চেক মেক ছাড়া যারা নিব, হেরা বিপদে বললে হেরা পড়বো, আমাকে দিয়ে কোনো দোষ নেই। পরে কইবো যে ওই হুজুরে আমার ভেজালে হালাইছে। আমি এলে প্রতিটা ভিডিওতে আমি বললে দিই, কি বললে দেয় যে আপনারা রেজিস্ট্রি অফিসে জমি কাগজ ভালো করে যাচাই বাছাই করে দেখে নেবেন। রেজিস্ট্রি অফিসে জমি, কবরস্থানে জমি দিছে, ওই জমি কিন্তু নামজারি হয় না। জমি মর্গেজ দিছে, ব্যাংকের নামে নামজারি হয় না, কিন্তু ভলিউমে জায়গা আমের নামে রয়ে গেছে, কিন্তু অরিজিনাল কাগজপাতি ব্যাংকে লয়ে গেছে। এডি করে কি জাতি করে এডি বেচালে, কবরস্থানের নামে জমি দিছে, সেই জমি আবার বেচালেছে বেড়ে। পোলারে জমি দিছে, মায়ারে জমি দিছে, আর মায়া খরচ ভরণ পোষণ পোলা দেখে না, সেই জমি আবার বেচালে। আর বাপে জমি দিছে, পোলার নামে নামজারি করে নাই, কিন্তু ভলিউমে তো জমি রয়ে গেছে। অন বেড়াতে 100 বেচা দিতেই পারে। এই জন্য কর্তব্য কি, এইটা যদি আপনি বাঁচতে হয়, তাহলে রেজিস্ট্রি অফিস ছাড়া আর কোনো বাঁচার কায়দা নেই। রেজিস্ট্রি অফিসে যাচাই বাছাই করা, ওরা প্রতি বছর 500 টাকা করে নেয়। 5 বছর 10 বছর ডাক্তারে যেরকম প্রেসক্রিপশন দেয়, এরকম প্রেসক্রিপশনে লেখা দিব, এই জমির কোনো মর্গেজ নাই, এই জমির কোনো পাওয়ার দেওয়া নাই, এই জমি কোনো বায়না দেওয়া হয় নাই, এই জমি এখনো পর্যন্ত 10 বছরে কোনো কিনা বেচা হয় নাই। তাহলে এরকম একটা সরকারি সার্টিফিকেট দিয়ে দিব, আপনি জমি কিনতে পারেন, তাহলে তার সমস্যা নেই। বাঁচার উপায় হইলো দুইটা, একটা হইলো নিজের টাকা হালাল হইতে হবে, হ্যাঁ নিজের টাকা হালাল হইতে হবে। দ্বিতীয়ত বাঁচার উপায় হইলো যে জায়গার যে কাগজটা দিব, আমরা কাগজটা সুন্দরভাবে যাচাই করতে হবে। হ্যাঁ, যাচাই করবো কোন জায়গায়? যাচাই করবো গিয়া সাব রেজিস্ট্রার অফিস আছে, হ্যাঁ রাজেন্দ্রপুর অফিস, তার যেখানে ভালো লাগে
সে যেখানে দেখে খুশি ব্যান্ডার হয়। উকিলে হ্যাঁ কাগজ দেখবো, কাগজ ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এটা মূল গোড়া চেক মূল করতে হবে না। গোড়া করতে হবে অবশ্যই। মূল গোড়া হইলে কি সাব রেজিস্ট্রার সাব রেজিস্ট্রার অফিসে অফিস। এ যে কোন জায়গায় আকাম করে থুয়ে দিছে আমি আর আপনি কইতে পারবো, কইতে ব্যান্ডারে পারবো কইতে পারবো, উকিলে কইতে পারবো, দেখতে তো সুন্দরই দেখা যায়। সুন্দর দেখা যায়, clear একটা দেখা আমের ডেড বডিটা অনেক ভালো, আপনার ভিতরে ডায়াবেটিস আছে না? হ্যাঁ আছে না, ডায়াবেটিস বাইরেতে দেখা যায়, দেখা যায় না। তো ডায়াবেটিস ভিতরে আছে, আপনার কিডনির ভিতরে সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে বাইরেতে গেছে। দেখা যায়, দেখা ডাক্তারের যায়। কাছে গিয়ে এক্স করলে বোঝা যাবে। বুঝা দেবো তো প্রত্যেকটা জিনিস এরকম। এরকম। তা আমাদের দেশে আমরা মুসলিম, কিন্তু আমরা পূর্ণ মুসলমান যে একটা জিনিস, এইটার ভিতরে যে কি মজা, মজা এই জিনিস ইসলামের ভিতরে যে কি শান্তি, এইটা কিন্তু মুসলমান বাংলাদেশের মাই সেটা পায় না, পায় না, না পাইছে। এটা অর্জন করতে পারতেছে না, যার কারণে মুসলিম খালি আমরা নামে খালি নামে মুসলিম মুসলিম। হিসাবে কিছু অংশিক পাইছি, কিন্তু পাইছি। মুসলিম অর্থ হইলো পরের হক খাওয়া যাবে না, যাবে না। পরের গিবত করা যাবে না, পরের নিন্দা করা যাবে না, অসহায়কে ক্ষুধার্তকে খানা খাও, অসহায়কে পথগ্রস্তকে রাস্তা দেও, হ্যাঁ। এটি তো মুসলিমে কোরআনের ভিতরে সব আসান, এগুলা কেউ করে না। পূর্ণাঙ্গ যদি ইসলাম বাংলাদেশে আসতো তাহলে কিন্তু কি ইসলামের পুরা মজাটা পাবলিক পাইতো, পাইতো। কিন্তু পুরা ইসলামের মজাটা বাংলাদেশের মানুষ পায় না, পায় না। পাইছে। পায় না। খালি নাম কাইছে, ওই যে আম দেখতে সুন্দর, কিন্তু খাইলে না বোঝা যায় যে মজা। সুন্দর না। আর ইসলাম তো কত সুন্দর, সুন্দর। কিন্তু ইসলামের ভিতরে আমরা ঢুকতারছি না তাহলে তো আর এই যে কবরস্থানের জায়গা দিয়ে আবার হ্যাঁ আবার জায়গা ব্যস্তারে, ব্যস্তারে তাইলে আবার পোলারে দিয়ে আবার ব্যস্তারে, আমরা নামে ওই যে নামে মুসলমান কামে তো মুসলমান হয়নি। মুসলমান। তো যাই হোক, জমি আপনারা যারাই কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন, তাহলে আর কোনো ঠকবেন না। আসর আজান দিয়ে দিছে, আমরা নামাজ পড়বো। হ্যাঁ, নামাজ তো পড়বো। ইনশাল্লাহ হুজুরের লাগে দেখা করে, হুজুরে আব্দুল্লাহপুরের তো রিসিভ করে হ্যাঁ, আমার হুজুরি নাম্বারটা- নিয়ে আসবে। আল্লাহ হাফেজ আমার মোবাইল ইনশাল্লাহ। নাম্বারটা হ্যাঁ দিয়ে তুমি ইনশাল্লাহ আমার লাগে যোগাযোগ করে ইনশাল্লাহ আফর। আচ্ছা আল্লাহ ওকে। ওকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।